আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না। ফেসবুকের আপডেটের পর থেকে ইদানিং আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অ্যাকাউন্টে সাসপেন্ড চলে আসে। তো আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং 100% আমার এই টিপসটি ফলো করলে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো প্রকার সাসপেন্ড ছাড়াই। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটি জিমেইল। আমরা প্লে স্টোর থেকে একটি পার্সোনাল জিমেইল ক্রিয়েট করে নেব। আমরা অনেকেই জানি কিভাবে পার্সোনাল জিমেইল ক্রিয়েট করতে হয়। তো আমি সেই প্রক্রিয়াটি দেখাচ্ছি না। আমরা পার্সোনাল জিমেইল ক্রিয়েট করার পর ফেক নেম জেনারেটর থেকে একটি নাম নিয়ে নিব। যেহেতু আমার শিটে ফেক নেম জেনারেটর থেকে একবারে নাম কপি করা আছে, তাই আমি শিটে চলে আসবো এবং শিট থেকে আমি একটা নাম কপি করে নিব। এরপর আমরা ফেসবুকে চলে আসবো। ধৈর্য সহকারে আমার এই টিপসটি ফলো করুন। তাহলে দেখতে পারবেন 100% আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপর আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। তো এখান থেকে আমাদের যে নামটি আছে সেই নামটি আমরা এখানে বসিয়ে দিব। এখান থেকে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করে দিব। আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা শুধু সালটা চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমি একটা সাল দিয়ে আবার নেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে ফিমেলটা সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করব না, আমরা সরাসরি একটা বাংলাদেশি যে কোনো নাম্বার দিয়ে দিব। তো আমি বাংলাদেশি একটা নাম্বার এভাবে সিলেক্ট করে দিব। এরপর আবার নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। এরপর আমরা ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে নেক্সট ক্লিক করে দিব। এখন এখান থেকে নট নাও দিব। এরপর আই এগ্রিতে ক্লিক করে দিব। ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখুন। আশা করি 100% আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো প্রকার সাসপেন্স ছাড়াই। যদি এইরকম ইন্টারফেস আসে তাহলে এখান থেকে আপনারা সেন্ড কোড ভায়া এসএমএস এর উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে আই ডিড নট রিসিভ দ্য কোড এর উপর একবার কনফার্ম ক্লিক ভায়া করব। ইমেইলের উপর ক্লিক করে দিব। এখন এখানে একটি ইমেল অ্যাড্রেস সেট করতে হবে। আমরা গুগল প্লে স্টোর থেকে যে জিমেইলটি ক্রিয়েট করেছিলাম সেই জিমেইলটি এখানে বসিয়ে দিব এবং বসানোর পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা স্কিপ করে দিব। এরপর আমরা নট নাও স্কিপ করে দিব। এখান থেকে আবার নেক্সটে দিব। দেখতে পাচ্ছেন খুব সহজে আমাদের এটি ফেসবুক অ্যাকাউন্ট কেটে গেছে। এখান থেকে আমরা সরাসরি ফেসবুকের প্রোফাইলে চলে আসবো। পুরোতে ক্লিক করে আমরা স্টপ করে দিব। এখন আমাদের প্রোফাইলটি সেট আপ করতে হবে। চলেন প্রোফাইলটি সেট আপ করি। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি সেটআপ করা শেষ। আপনারা আপনাদের বায়ার অনুযায়ী প্রোফাইলটি সেটআপ করবেন। প্রোফাইলটি সেটআপ করার পর আমরা সরাসরি থ্রি ডটে চলে আসব। থ্রি ডটে আসার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিংস, এরপর এখান থেকে মেটা অ্যাকাউন্ট সেন্টারের উপর একবার ক্লিক করব। এরপর নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস। এখান থেকে আমরা পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করব। এরপর কন্ট্যাক্ট ইনফোর উপর ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটি পেন্ডিং অবস্থায় রয়েছে সেই ফোন নাম্বারটি আমরা ডিলিট করে দিব। এখন এখানে একটি মেল অ্যাড করতে হবে। তার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব এবং এখান থেকে বের হয়ে আমরা ক্রোমে চলে আসব। ক্রোমে আসার পর এখানে সার্চ দেব টেম্প মেইল। এখান থেকে টেম্প মেইলের যে প্রথম ওয়েবসাইটে আসবে আমরা সেই ওয়েবসাইটের ভেতর প্রবেশ করব। এখন এখানে যে মেলটি দেখতে পাচ্ছেন আমরা কপিতে ক্লিক করে মেলটি কপি করে নিব। মেলটি কপি করা হয়ে গেলে আমরা আবার ফেসবুকে চলে আসব এবং ফেসবুকে আসার পর এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্টের উপর ক্লিক করব। অ্যাড ইমেল অ্যাড্রেস। এরপর এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটি পেস্ট করব। পেস্ট করে নিচ থেকে টিক মার্ক দেব। টিক মার্ক দিয়ে আমরা আবার নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমাদের ট্যাম্প মেলের ভিতরে একটা কোড যাবে। তো তার জন্য আমরা আবার ট্যাম্প মেলে চলে আসবো। ট্যাম্প মেলে আসার পর একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করলে এখানে দেখতে পারবেন আমাদের সেই কোডটি চলে আসছে। আমরা কোডটি বসে আবার নেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে ক্লোজে ক্লিক করে কেটে দেব। এখান থেকে আমরা আমাদের যে পার্সোনাল জিমেলটি আছে সেই জিমেলটি আমরা এখান থেকে ডিলিট করে দিব। আমাদের জিমেল সেট আপ হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। এরপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এরপর প্রোফাইলের উপর ক্লিক করব। এরপর এখান থেকে নেক্সটে দিব। এরপর কপি কিতে ক্লিক করে আমরা টু ফ্যাক্টরে কোডটা কপি করব। আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজার অথবা অ্যাপসে চলে আসব। এখান থেকে আমরা সেই কোডটি নিয়ে নিব। কোডটি নেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা সেই কোডটি বসিয়ে দিব। বসিয়ে আবার নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা ডান দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টু ফ্যাক্টরও করা শেষ। এরপর আমরা এখান থেকে সরাসরি প্রোফাইলের উপর চলে আসব। প্রোফাইলে আসার পর এখান থেকে প্রোফাইল থেকে থ্রি ডটে যাব। থ্রি ডটে ক্লিক করে নিচে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিব।